আই খালি যাবেন? আই খালি যাবেন? হ্যাঁ যাবো তো, কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। চলেন। কত? যা দিবেন তাই। না না না, আগে ক্লিয়ার করেন কত টাকা নেবেন, পরে আবার ঝামেলা করুন। ভাড়া কত ঠিক জানি না, শহরে নতুন চালু। ও এই ভাই, এটা বারবার রাখেন তো। ভাই আমি সবাইকে ফোন দিচ্ছি, সিএমকে ফোন দিচ্ছি, সবার নাম্বার বন্ধ, ব্যস্ত সবাই। এখন আমি কি করবো বল? আমি কেন খালি ফাঁকে নিয়ে যাবো? আমি তোদের সবসময় বিপদ আপদে পাশে ছিলাম না, আর আজকে তোর আমার সাথে এমন করলি। সমস্যা নেই, সময় কিনা আমারও আসবে। আচ্ছা কি হয়েছে আমাকে বলতে পারেন? আমি আপনাকে কি বলবো? আপনি আমাকে কি হেল্প করবেন? আপনি রিক্সা চালান, রিক্সা চালক। আমার প্রেজেন্টেশনে সমস্যা করছে। রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। এদিকে আমার বন্ধুদের কারো কোনো খবর নেই। ওরা বলছিল যে ওরা আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে। বিবিএ করেন? হ্যাঁ ল্যাপটপ আছে? হ্যাঁ। ঠিক আছে চলে। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়। বসেন, ল্যাপটপটা দেন আর ফাইলগুলো দেন। আপনি এখানে? আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, তারও অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। আপনি তো একজন সুপারম্যান। আচ্ছা আপনি আমাকে একটা সত্যি করে কথা বলেন তো, আপনি এত ভালো প্রেজেন্টেশন কিভাবে করলেন? আচ্ছা আপনি আমাকে এইটা বলেন, কে আপনি? আমি বন, জসিম বন। গ্রামের লোকে আমাকে জসিম বন বলি না। আমার কেন যেন আপনার কথা বিশ্বাস হচ্ছে না। কি দরকার বিশ্বাস করা? আমি আপনার অপরিচিত, আপনিও আমার অপরিচিত। একটু পর আপনি চলে যাবেন আপনার রাস্তায়, আমি চলে যাবো আমার রাস্তায়। বিশ্বাস করে কি হবে? না, তবে আপনাকে আমার জসিম বন্ড মনে হচ্ছে না, আর আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না। আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন, আর এত সুন্দর করে আমার প্রেজেন্টেশনটা করে দিলেন। কিভাবে করলেন? এসব ভেবেও অবাক হবেন। জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায়। এই শহরের অলিতে গলিতে কয়টা সত্যের খবর আমরা জানি বলেন? আচ্ছা আপনি কি আমাকে বাসা নামিয়ে দিয়ে আসতে পারবেন? চলে। বলেন কত টাকা দিব আপনাকে? দেন যা দিবেন তাই। আচ্ছা আপনার ভাড়াটা কালকে দিন। কাল তো মনে হয় থাকবো না। কোথায় থাকবেন বলেন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আচ্ছা তাহলে আপনি কোথায় থাকবেন বলেন, আমি চলে আসবো। তাহলে কালকে আমাকে সকাল 10টায় ক্যাম্পাসে নিয়ে যাবেন, ঠিক আছে? সানিরা আসতে যাচ্ছিল। ও সানি সানি সানি, মা তুমি আমাকে এত বিরক্ত কেন করে এটা নিয়ে বলো তো? তোমাকে কতবার মানা করেছি আমি। সমস্যাটা কোথায়? ছেলে ভালো, পরিবার ভালো। মা সানি কি আমার পছন্দ না? সমস্যাটা কোথায় সেটা তো বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। তোর পছন্দের মানুষ আছে? ছি 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 ছি, এই দিনে আমাকে দেখতে হলো। কি আশ্চর্য মা, আমার পছন্দের মানুষ থাকতে পারে না? আচ্ছা তোর পছন্দের মানুষের নাম কি? কি করে? মা ও রিক্সা চালায়। কি কি শুরু হলো আমার বাসায়? কি যে বলেন, আমি ধরা খেয়ে যাবো। কিচ্ছু হবে না, আপনি তো বেশি বুঝেন কেন? আমাকে কি করতে হবে? আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তারপর কি হবে? তারপর কি হবে সেটা আমি বুঝবো। কপাল রে মামা, রিক্সাওয়ালা তুই মায়া পড়ে গেল, আর আমি এটা কোল বালিশও পড়ে গেল। পটাপটির কিছু না, মেয়েটা একটা বিপদে পড়েছে, আমি চেষ্টা করছি হেল্প করার। অবশ্য ব্যাপারটা সত্যি হলে ভালোই হতো। মেয়েটি দেখতে কেমন? মেয়েটা দেখতে নক্ষত্রের মতো। মেয়েটার চোখের দিকে তাকালে মনে হয় এই অন্ধকার শহরের একমাত্র নক্ষত্র সে। একবার তাকালে মনে হয় 1000 বছর তাকিয়ে থাকে। মামা আমার কাছে ঘটনাটা একদম ভালো ঠিক আছে। তুই আবি যে সারাটা জীবন কোনো মেয়েদের পাত্তা দিস নি, আর আজ তোর চোখে একটা মেয়েকে নক্ষত্র মতো লাগতেছে। মনে হচ্ছে প্রেমটা হয়ে যাবে। বুকের ভিতর কেমন আওয়াজ হচ্ছে। এই শহর, এই আকাশ, আমার বন্ধুর প্রেম হইছে। আমার বন্ধুর প্রেম হইছে। আমার বন্ধুর প্রেমের বাগানে হাজার হাজার ফুল ফুটবে। শুনুন, কাল কিন্তু 6টায় ভুলবেন না কিন্তু। এখানে কিছু টাকা আছে, এটা রাখুন, কালকে শপিং করে ফেলবেন। টাকা লাগবে? ধরুন না, নতুন জামা প্যান্ট জুতা। নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। আপনি এত টেনশন করছেন কেন? না না, পরে আপনি কি নাকি পরে চলে আসেন, পরে আমার মান সম্মানে লটস্পাই হয়ে যাবে। আপনি চাইলেও আমি আপনার মান সম্মান যথেষ্ট হতে দিব। আমি যাকে হেল্প করি মন থেকে করি। জামা কাপড় ঠিক আছে স্যার? এটা আমার বাইরে। তোমার মা বাবা কোথায় থাকেন? ঢাকাতেই? না কানাডা। এমনিতে কি করো তুমি? পড়ালেখা শেষ হলো, আর দেশে বাবার ব্যবসাটা আমি আর দুলা পেয়েছি। তুমি কি এখন বিয়ে করতে পারবে? জি, আপনারা বললেই আমি বাবা মাকে আসতে বলবো। আর আমি তো এখনই বিয়ে করতে যাচ্ছি। এমন চুপ হয়ে গেলেন কেন? আমি কিন্তু পাত্র হিসাবে অতটাও মন নেই। কিন্তু এভাবে হয় না মিস্টার জসিম বন, আমার নাম আবির। এভাবে হয় না মিস্টার আবির। কিন্তু আমি কি করেছি? সব তো আপনার কথাতেই হলো। আমি কি জানতাম আপনি, আমি তো আপনাকে ঠিক মতো চিনিই না।
আমরা না হয় ধীরে ধীরে আমাদের চিনে নিলাম। না হবে না, আপনি আমার সামনে থেকে ভাগেন, যান। কণা, আমি বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক সেজেছিলাম, কিন্তু প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষায় ছিলাম, যে মানুষটা সারা জীবন আমার হাত ধরে কাটিয়ে দিল। কিন্তু আমি আপনাকে কেন বিয়ে করব? আপনি আমাকে কেন বিয়ে করবেন? আচ্ছা, একটা বলার চেষ্টা করুন। আমি প্রতিদিন আপনাকে অ্যাসাইনমেন্ট করে দিব, আপনার জন্য রিক্সা ভাড়া করে সারা শহর ঘুরে বেড়াবো। আপনি প্যাসেঞ্জার, আমি ড্রাইভার। এটা আমার জন্য যে কেউই করবে। আমি কথা দিচ্ছি, আমি সব সময় তোমার বাসায় থাকবো। বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করবো। আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাওয়াবো। আমি কথা দিচ্ছি, আমি আজ ভালোবাসবো, কাল ভালোবাসবো, পরশু ভালোবাসবো, সবসময়। আপনার নাম কি যেন? জসিম বল। মিস্টার জসিম, এই রিংটা আপাতত আমার কাছেই থাক। যেদিন আপনি আমার ভালোবাসার পরীক্ষা পাশ করতে পারবেন, ওদিন আমি নিজ দায়িত্বে এই রিংটা হাতে পরে নেব। আহা শুনুন, শুনেন, শুনবো না। আমার কথা তো শেষ হয়নি। তাতে কি? আপনি ছাড়া কিন্তু আমার আর কোনো প্যাসেঞ্জার ছিল না। তো আমি কি করব? তো আমি কি ঝুলে থাকবো? থাকুন ঝুলে, আমি কেন কোনো রিক্সার কাছ থেকে কথা বলবো?